আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো ঝটপট বিকালের জন্য একটি সুস্বাদু নাস্তার রেসিপি। তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ম্যাশ করা আলু। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে প্রথমে 1/3 কাপ, পরে 1/4 কাপ পরিমাণ আটা দিয়েছিলাম, তো পরেরটা দেখানো হয়নি। তো মোট প্রথমে আমি 1/3 কাপ, তারপর 1/4 কাপ আটা দিয়েছি। তা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন নাস্তাটা বানানোর সময় যাতে একটু আটাটা কম ব্যবহার করা হয়। বেশি আটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তো সব কিছু খুব ভালো করে মেশানোর পরে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা এরকম একটু আঠালো টাইপের হবে। এখন আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে বোর্ডে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা এখন চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছে। তারপর আমরা যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি। তাই এটা অনেক আঠালো, তার জন্য আমি এখানে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তো আমি উপরে আবারও সামান্য তেল দিয়ে দিলাম। তারপর পুরো রুটিটাতে লাগিয়ে নিচ্ছি, আর এটা যতটা সম্ভব চ্যাপ্টা করে নিচ্ছি। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি আকৃতির করে এটা আমি চ্যাপ্টা করে নিচ্ছি। তো আমি এটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা বেলুন দিয়েও করতে পারেন। তবে বেলুনে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। তো একটা ছুরি দিয়ে এখন কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ছুরিটাতে তেল লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু কাটতে পারবেন না। আর একবার করে কেটে নেওয়ার পরে আবারও তেল লাগিয়ে আবার কাটতে হবে, তা না হলে কাটতে অনেক ভেজাল হয়। তো আমি আমার পছন্দ মতো এটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বা যে কোনো শেপের করে কাটে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু বোর্ডে বেশ অনেকটা পরিমাণে ভালোভাবে তেল লাগিয়ে নেবেন, তা না হলে নাস্তাটা কাটার পরে কিন্তু উঠাতে পারবেন না। তো তেলটা যত ভালোভাবে লাগাতে পারবেন ততই কিন্তু খুব সহজে নাস্তাটা উঠে আসবে। তো এই যে আমার নাস্তাটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু এটা অনেক নরম, এটা শেপটা একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে, তো এখন এটা আমাদেরকে তুলে হাত দিয়ে একটু শেপটা সুন্দর করে নিতে হবে। তো আমি একটা তুলে নিচ্ছি, যেহেতু আমি নিচে তেল দিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটা উঠে আসছে। তো একটা আঙ্গুল দিয়ে এখন সাইডগুলো একটু সমান করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার নাস্তাটি। এখন এগুলো ভেজে নেব। তো একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর মাঝারি আঁচে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। তো যখন অপর পাশে হালকা কালার চলে আসবে তখন এটা আমরা উল্টে দিব। আর উল্টে পাল্টে যতক্ষণ এটা গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা এগুলো ভেজে নেব। আর এই নাস্তাটিতে আপনারা চাইলে হাফ চামচ জিরা অথবা কালো জিরা ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই যে আমার নাস্তাগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। তো প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি, তারপর একটা টিস্যুতে তুলে নিব। তো তৈরি হয়ে গেল আজকের সহজ বিকালের জন্য একটি নাস্তার রেসিপি। তো আজকের ভিডিওটা এই